हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। ब्लेंडार जारे एकटी सिद्ध आलू और दुटी डिम दिए जे एत सुंदर एक रेसिपि हय এই ভিডিওটি ना देखले तोमरा केउ बुझतेई पारबे ना। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ। একবার যে খাবে সে তো তোমার প্রশংসা করবেই করবে আর বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই সুস্বাদু রেসিপিটা শেয়ার করে নিই। फार्स्टे एक मशला रेडी करे नेब। माझारी साइजेर एक पेঁয়াজ आमी कुचि करे निয়েছি, दुटो काँचा लंका एकटु लाल देखे निয়েছি जाते कालारटा भालो आसे। छोटो साइजेर एक रसुन आमी खोसा छाड़िए निয়েছি और माझारी साइजेर एक टमेटो छोटो छोटो टुकरो करे केटे निয়েছি कयेक टुकरो आदा। एक मिक्सिंग जार निয়েছি आमी तार मध्य निये नेब। दिए देब एक चा चामच लंका गुड़ो, लंकार परिमाणटा निजेदेर टेस्ट मतो दिए देबे और दिए देब एक चा चामच जिरे गुड़ो। एरपर सामान्य परिमाणे जल दिए स्मूथ भावे पेस्ट करे नेब। एकदम स्मूथ भावे आमी पेस्ट करे निয়েছি। এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই মশলাটা আমি এক সাইডে রেখে দেব। ওই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব একটি সিদ্ধ আলু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। আর নিয়ে নেব ডিম। আমি এখানে দুটি ডিম ইউজ করছি। তোমরা যদি পরিমাণে বেশি তৈরি করতে চাও তাহলে ডিম আর আলুর পরিমাণটা বাড়িয়ে দেবে। এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না। আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আমি একদম স্মুথভাবে পেস্ট করে নেব। ডিম और आलू पेस्ट করে নিয়ে আমি সরাসরি চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে রেখে আমি এই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। ভালো করে চারি সাইডে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি আর ভালো করে এই তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া ডিম আর আলুর এই মিশ্রণ। আমি অমলেট তৈরি করব। আমি একবারে দেব না, দুবারে এই অমলেটটা তৈরি করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিট। তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। 1 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখো উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এখন আমি এইভাবে ভাঁজ করে নেব। এরপর মাঝখান থেকে আমি একটু কেটে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো পিস করে নিতে পারো। এরপর উল্টে পাল্টে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আরও 1 মিনিট মতো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একই রকমভাবে বাকি ডিম আর আলুর মিশ্রণ আমি এইভাবে অমলেট করে নেব আর এইভাবেই পিস করে নেব। সব ডিমের অমলেট তৈরি করে আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা আমি টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। মশলাটা একটু ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব একদম ফার্স্টে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যাতে এই মশলাটা ছিটকে গায়ে না আসে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি ঢাকা দিয়ে এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো যত বেশি করে কষাবে ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে ঢাকনা খুলে 2-3 বার নেড়ে দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি গরম জল। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে দেবে। আমি একটু মাখা মাখা করব তার জন্য জলের পরিমাণটা কম করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের অমলেটগুলো। মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। আলতো হাতে নেড়ে দেব, তা না হলে ডিমগুলো ভেঙে যাবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এই চিনিতে মিষ্টি হবে না, টেস্টের ব্যালেন্স ঠিক রাখবে, তবে পছন্দ না করলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও আলতো হাতে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে অসম্ভব লোভনীয় টেস্টি এই রেসিপি। একঘেয়েমি ডিম খেতে কারই বা ভালো লাগে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার যাকে খাওয়াবে সে তোমাকে রিকোয়েস্ট করবে বারবার এই রেসিপিটা তৈরি করার জন্য।
বাড়ির ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আর গরম গরম ভাত বা রুটির সাথে খেতে লাগবে অসাধারণ। তো বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।